আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল গ্রেড করে একেবারে নতুন একটি রেসিপি। খেতে এত বেশি মজা হয়, আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো পটলের রেসিপি অনেক রকম শেয়ার করেছি, আপনারা খুব পছন্দ করেছেন। এই রেসিপিটা কিন্তু নতুন রেসিপি, একবার খেলে বারবার রান্না করবেন এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো এখানে প্রায় 7-8টা মতো পটল আমি দুপাশটা কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে করে পটলগুলোকে গ্রেড করে নিচ্ছি। এই রেসিপির জন্য পটলগুলো অবশ্যই কিন্তু গ্রেড করে নিতে হবে। গ্রেড করে নিলে রেসিপিটা খুব ভালো হবে। একটু সময় নিয়ে আপনারা করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই পটলগুলো গ্রেড করতে একটু সময় লাগবে, আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে গ্রেড করে নেবেন। যেহেতু খেতে খুব ভালো লাগে, একটু তো কষ্ট করাই যায়, তো একটু কষ্ট করে আপনারা কিন্তু গ্রেড করে নেবেন। তো একইভাবে সব পটলগুলো গ্রেড করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবারও আমি শেয়ার করছি। পটলগুলো গ্রেড করতে একটু সময় লাগবে, কিন্তু রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো দেখুন, সব পটলগুলো আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার গ্রেড করা পটলগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন, গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আর এই রেসিপিটা একটু সর্ষে তেলে রান্না করবেন। সর্ষে তেলে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। যদি সর্ষে তেলে রান্না করতে না চান, তাহলে সয়াবিন তেল দিয়েও আপনারা করতে পারেন। এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা পটল। দেখুন, সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে তেলের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পটলগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। পটলের যে পানিটা আছে সেটা কিন্তু একটু শুকনো করে নিতে হবে। আর পটলের যে পানিটা থাকবে সেই পানিতে কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে আবার একটু ভেজে নেব, মানে পানিটাকে একেবারে আমি শুকনো করে নেব। দেখুন, খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ ছাড়াই ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু লবণ ছাড়াই প্রথমে ভেজে নেবেন। লবণটা পরে লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ। আর দিয়ে দিলাম এখানে একটা রসুন। তো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে, খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। রসুন কিন্তু অবশ্যই দিতে হবে, রসুন দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুন আর শুকনো মরিচগুলোকে। এখানে আপনারা কিন্তু ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম করে দিয়ে রান্না করে নিতে পারেন। দেখুন, রসুন আর শুকনো মরিচগুলো লালচে হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, রসুন আর শুকনো মরিচগুলো তুলে প্লেটে রেখে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। আর এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণও কিন্তু একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না, একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু আপনারা এই পর্যায়ে দিয়ে দেবেন, এই পর্যায়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু আবার একটু পরে লাগবে, সেজন্য এই পর্যায়ে লবণটা কিন্তু কম দিতে হবে। এবার লবণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু পটলগুলো কমে যাবে, সেজন্য লবণের পরিমাণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন।
আর এই রেসিপিতে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, এই মশলাতে রান্নাটা হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে হয়ে গিয়েছে, কিন্তু পুড়ে যায়নি। এভাবে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে। আপনারা একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে, আশা করছি আপনারাও কিন্তু খুব পছন্দ করবেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন পটলগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে রসুন আর শুকনো মরিচগুলো নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। শুকনো মরিচ রসুন ভাজা দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে আপনারা রসুন আর শুকনো মরিচ ভেজে চটকে দিয়ে দেবেন। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে খুব ভালো মতো আবারও একটু ভেজে নেব, যাতে করে কোনো রকম পানি না থাকে। এখানে কিন্তু পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে, এখানে কোনো রকম পানি নাই। আর দেখুন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তা আপনারা একবার হলো এভাবে পটলের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত অনায়াসে আপনারা খেয়ে নেবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।